আমরা কিন্তু কারো বাপের বদলতে বা চাচার বদলতে রাজনীতি আসিনি, পারিবারিকভাবে আমার রাজনীতির সাথে যুক্ত। চোখে তো সবসময় অন্ধই দেখতাম, আমি কিন্তু কোনো দিকে তাকাইনি। আমি 40টা বছর আন্দোলন সংগ্রামের সাথে থেকেছি, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে কিন্তু এখানে আমি এসেছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, আমার নামে রেজুলেশন আছে, আপনার আপগ্রেডেশন, আপনার প্রমোশন হবে না, আপনার 5টা ইনক্রিমেন্ট হেল্ড আপ করার আছে, হলো আপনি যে অবস্থাতে আছেন সে অবস্থাতে আপনাকে অবসর গ্রহণ করতে হবে। আমি কোনো দিকে তাকাইনি। আমার রাজশাহীতে বলেন আর এত নেতাকর্মী কেউ কিন্তু মুখ খুলে বলেনি যে কি কারণে এর নামে এত রেজুলেশন নেওয়া হলো। আমি কোনো কথা না বলে আমি ব্যারিস্টার আমিনুল হক কাছে রিং করলাম। রিং করার পরে উনি বললো যে কিরে, আমি কি ওই হাফ প্যান্ট পরে মাছ চুরি করতে নেমেছিলাম? আমার নামে তো মেলা মামলা, তুই কেন এটা নিয়ে চিন্তিত হচ্ছিস? তুই কাগজপাতি পাঠিয়ে দে। আমি কাগজপাতি পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে উনি হাইকোর্টে রিট করেন, আমি সমস্ত কিছু ফেরত পেয়েছি। কিন্তু তবুও আমি পিছপা হয়নি বা পিছন দিকে তাকাইনি এত নির্যাতন হওয়ার পরেও। সেই কলেজে 84 সালে ভর্তি হয়েছিলাম, তখন থেকেই কিন্তু আমি রাজনীতি করি। তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে কিন্তু ছাত্রদল এত সুসংগঠিত ছিল না। আমরা আসার পরেই ছাত্রদল সুসংগঠিত করেছি। আমরা ছাত্রদল, মহিলারা আলাদাভাবেই মিছিল করেছি, আমাদের ছাত্র লাগেনি। ক্যাম্পাসে আপনার ফাঁসার বাইন্দা এ মাথা থেকে এ মাথা মিছিলের স্লোগান দিয়েছি। রেজভি ভাই তখন ছিল, হারুন চাচারা ছিল। আমরা কিন্তু কারো বাপের বদলতে বা চাচার বদলতে রাজনীতি আসিনি, পারিবারিকভাবে আমার রাজনীতির সাথে যুক্ত, যারা আমি রাজনীতি করতে সাহস পেয়েছিলাম। আমি এর মধ্যে আন্দোলনও জড়িত ছিলাম। আমি 17টা বছর যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, যেভাবে মাঠে ময়দানে গ্যাস খাওয়া, পানি খাওয়া, যেভাবে আমি থেকেছি, যার কারণে আমি আশাবাদী যে আমাকে দল মূল্যায়ন করবে এবং আমাকে মহিলা এমপির নমিনেশন আমি চেয়েছি, টাকাও জমা দিয়েছি। এখন কোন প্রক্রিয়ায় দিবে সেই প্রক্রিয়ার মাধ্যমেই আমি আশাবাদী।